সোহাই হরি রস আনতে ঘটি চাইলে স্ত্রী অন্নপূর্ণা রাগ করে, কারণ বড় মেয়ে খেন্তির বিয়ে হয়নি আর গায়ে গুজব উঠেছে তাদের এক ঘরে করা হবে। খেন্তি বাইরে থেকে পুঁইশাক আর চিংড়ি মাছ আনলে মা তাকে প্রচণ্ড বকাবকি করে, খাবার ফেলে দিতে বলে। খেন্তির মুখ জলে ভরে যায়। তবে রাতে চুপি চুপি অন্নপূর্ণা সেই চিংড়ি পুঁইশাকের চচ্চড়ি করে। খেন্তি তৃপ্তি করে সেটি খায়। কালীময়ের চণ্ডী মণ্ডপে সোহাই হরি জানতে পারে সময় মেয়ের বিয়ে না দেওয়ার কারণে তাদের এক ঘরে করা হবে। পরে সোহাই হরি ও খেন্তি গোপনে মেটে আলু চুরি করে আনলে অন্নপূর্ণা স্বামীর ওপর ভীষণ রাগ করে। পরের বছর বসন্তে মেটে আলু চুরি করার সেই খেন্তি বেশি বয়সে পাত্রের সঙ্গে বিয়ে হয়, কিন্তু পাওনা টাকার জন্য শ্বশুরবাড়ি তাকে ফেলে দিয়ে যায়। খেন্তি বসন্ত হওয়ার পর ঢালায় এক আত্মীয়ের কাছে ফেলে আসে। আরও এক বছর পরে পৌষ পার্বণে অন্নপূর্ণা পিঠে গড়ছে। ছোট্ট মেয়ে পুটি বলে ওঠে, দিদি বড় ভালোবাসত। তিনজনই উঠোনের দিকে তাকায়। সেখানে খেন্তির লাগানো পুঁই গাছটি সজীব, নধর, লাবণ্যে ভরা। খেন্তি আর নেই, কিন্তু তার স্মৃতি আজও বেঁচে আছে। কি বন্ধুরা, তোমরাও একটা লাইক সাবস্ক্রাইব করে দাও।